Friends, welcome to my YouTube channel, The Web as Education. সো ফ্রেন্ডস, আবার তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সে টপিকটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং ন্যাশনাল পার্ক, অর্থাৎ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্পর্কে। তো এই টপিকটা একটা এমন টপিক যেটা আপকামিং ডাব্লিউবিপি ডাব্লিউবি ফুড এসআই, পিএসসি ফুড এসআই, যেটা পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, কেপিএসআই যে সামনে এক্সাম রয়েছে, এবং এসএসসি জিডি, অর্থাৎ সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টপিকটা থেকে কিন্তু একটা কি দুটো প্রশ্ন এসে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং খাতায় নোট করে রাখো। এবং প্রথমে বলি, যে চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখো, এবং ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে কি বলছে প্রশ্ন, সেটা বলছে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি। খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি। এগুলো হয়তো আমার এখানে কোনো লেখা নেই যে প্রিভিয়াসের কোয়েশ্চেন বলে, কিন্তু এগুলো সবই প্রিভিয়াসের প্রশ্ন। তো কি বলছে, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি। অপশান এ কানহা জাতীয় উদ্যান, অপশান বি জিম করবেট জাতীয় উদ্যান, অপশান সি বান্দিপুর জাতীয় উদ্যান, নাকি অপশান ডি শিমলিপাল জাতীয় উদ্যান। তো তোমরা কমেন্ট করে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, না ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, না এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, না এক্ষেত্রে একের দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। দেখো, এই জিম করবেট জাতীয় উদ্যানে 1936 সালে এটি তৈরি হয়, এবং এর আগে কি নাম ছিল, তখন এটার নাম ছিল কি, না হেলি ন্যাশনাল পার্ক। কী নাম ছিল, হেলি ন্যাশনাল পার্ক এটার নাম ছিল। তাহলে এই জিম করবেট ন্যাশনাল পার্ক বলো তো কোথায় অবস্থিত, এটা তোমরা কমেন্ট করো। এখানে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা কমেন্ট করো তোমরা, যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। নেক্সট দেখো, এখানে দেওয়াই রয়েছে, অবশ্য তোমাদেরকে দিয়ে দিয়েছি ডিটেলসে, যে উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী। রাজাজি জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার জাতীয় উদ্যান, এবং তোমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, বা কি এর আরেক নাম কি, হেলি ন্যাশনাল পার্ক ছিল এটার। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ভারতের সবথেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা, যে ভারতের সবথেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে। অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, না এক্ষেত্রে দুইয়ের থেকে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মধ্যপ্রদেশে সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে। কতগুলো জাতীয় উদ্যান রয়েছে বলো তো তাহলে মধ্যপ্রদেশে, কমেন্ট করে তোমরা কতগুলো হবে, না এক্ষেত্রে সঠিক উত্তর হবে কটি, 12টি। কটি, 12টি জাতীয় উদ্যান রয়েছে কোথায়, এই মধ্যপ্রদেশে। দেখো, মধ্যপ্রদেশে কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কী কী রয়েছে, অভয়ারণ্যগুলি, যেমন পঞ্চমারি অভয়ারণ্য, কানহা জাতীয় উদ্যান এবং পেঞ্চ জাতীয় উদ্যান। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই নামগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কতগুলি, অর্থাৎ কতগুলি জাতীয় উদ্যান রয়েছে। অপশান এ 106টি, অপশান বি 108টি, অপশান সি 120টি, নাকি অপশান ডি 118টি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, তিনের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 106টি মোট জাতীয় উদ্যান ভারতে রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী নোটসগুলো এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স করছি, যেটা হচ্ছে 7000 যে জিকে সিরিজটা, সেটা কিন্তু অলরেডি 3টা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, 7000 জিকে বলে একটা প্লেলিস্ট আছে, যেটা যে কোনো আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমরা অবশ্যই একবার এই ভিডিওগুলো রিভাইজ করে যাবে। আমি পরপর চ্যানেলগুলো আপলোড করছি, তোমরা চ্যানেলটা ভিজিট করতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি। ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি, হেমিস জাতীয় উদ্যান, নাগার্জুন জাতীয় উদ্যান, সাউথ ব্যাটন জাতীয় উদ্যান, নাকি উপরে কোনটি নয়। তাহলে এক্ষেত্রে 4 উত্তর কী হবে, না ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি, এক্ষেত্রে 4 উত্তর হবে অপশান এ, অর্থাৎ কি হেমিস জাতীয় উদ্যান। এটা হচ্ছে কি ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান। আচ্ছা বলো তো, এই হেমিস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, কমেন্ট করো। না এটি হবে কোথায়,
এটি লাদাখে অবস্থিত। কোথায়? লাদাখে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি? অপশন এ 20টি, অপশন বি 18টি, অপশন সি 15টি, নাকি অপশন ডি 28টি? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা, না 5-এর দাগে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ঠিক তো? নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি সেটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আসাম, নাকি মহারাষ্ট্র? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? না 6-এর দাগে সঠিক উত্তর হবে অপশান কি? 6-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কর্ণাটক রাজ্যে অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখো, এটা প্রিভিয়াসের প্রশ্ন। এটা যে মানস জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান বলছে কোথায় অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কর্ণাটক, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি আসাম? তাহলে মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না এক্ষেত্রে সঠিক উত্তর 7-এর দাগে কী হবে? 7-এর দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ আসামে অবস্থিত মানস জাতীয় উদ্যান। নেক্সট এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, বিবিআই করে রাখো এটা। বলছি ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ঘানা যে পাখিরালয় সেটা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান এ রাজস্থান, অপশান বি আসাম, অপশান সি কেরালা, নাকি অপশান ডি বিহার? তাহলে 8-এর দাগে সঠিক উত্তর কী হবে? তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে 8-এর দাগে সঠিক উত্তর হবে অপশান কি? অপশান এ, অর্থাৎ রাজস্থানে অবস্থিত ঘানা পাখিরালয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলছে ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি? ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট, সাউথ বেটন আইল্যান্ড, ভদ্রা জাতীয় উদ্যান, নাকি কোনোটি নয়? তোমরা কমেন্ট করো। 9-এর দাগে সঠিক উত্তর কী হবে? ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? অপশান বি, অর্থাৎ সাউথ বেটন আইল্যান্ড। এই জাতীয় উদ্যানটি ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান। আচ্ছা বলো তো এটা কোন রাজ্যে অবস্থিত? এটা বলো। এটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কি? আন্দামান নিকোবরে অবস্থিত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এটা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলছে শিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? শিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ উড়িষ্যা, অপশান বি মেঘালয়, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি কেরালা? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 10-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে অবস্থিত শিমলিপাল অভয়ারণ্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন, বলছে নিম্নের কোন জাতীয় উদ্যান নেপালের সাথে সীমা সংযুক্ত করেছে? এটা এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্ন। এটা যে নিম্নের কোন জাতীয় উদ্যান নেপালের সাথে সীমা সংযুক্ত করেছে? অপশান এ দুধওয়া জাতীয় উদ্যান, অপশান বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশান সি মানস জাতীয় উদ্যান, নাকি অপশান ডি রোহিলা জাতীয় উদ্যান? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 11 দাগের, 11 দাগের সঠিক উত্তর হবে দুধওয়া জাতীয় উদ্যান, অর্থাৎ দুধওয়া জাতীয় উদ্যান কি নেপালের সাথে কি সীমা করেছি। আচ্ছা এই দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো তো? না এটি অবস্থিত কোথায়? এটি অবস্থিত ইউপিতে। কোথায়? ইউপিতে অবস্থিত, অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, বলছে ভারতের মোট কয়টি টাইগার রিজার্ভ রয়েছে? ভারতে মোট কয়টি টাইগার রিজার্ভ রয়েছে? 55টি, 54টি, 53টি, নাকি 51টি? তাহলে 12 থেকে সঠিক উত্তর কী হবে? তোমরা কমেন্ট করো। না এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের মোট টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 53টি, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান সি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, এটাও ভিভিআই করে রাখো, ভিভিআই এটাও, যে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি গুজরাট? তাহলে 13 থেকে সঠিক উত্তর কী হবে? আমরা সকলে জানি গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গির জাতীয় উদ্যান হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট
14 নম্বর প্রশ্ন তারপর কি বলেছে যে বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি রাজস্থান? সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো যে বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 14 হচ্ছে অপশান এ, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলছে পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা ডাব্লিউবি প্রিভিয়াসের প্রশ্ন, ডাব্লিউবিপি, যে পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি কেরালা, অপশান সি রাজস্থান নাকি অপশান ডি গুজরাট? সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। না 15 থেকে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ কেরালা রাজ্যে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো কি বলছে পালামু জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পালামু জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ উড়িষ্যা, অপশান বি বিহার, অপশান সি ঝাড়খণ্ড নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে যে পালামু জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে দ্য ওয়েব এস এডুকেশন, এবং সাথে সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে থাকো। এবং 7000 যে আমাদের জিকে সিরিজ সেটা অবশ্যই দেখবে, এবং সাথে সাথে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে তোমাদের আপলোড করা হয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। এগুলো আপকামিং ফুড এসআই এবং পিএসসি ক্লার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে যে ইন্দিরা গান্ধী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা গান্ধী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি বিহার? তাহলে 17 দাগে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। 17 দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ তামিলনাড়ুতে অবস্থিত ইন্দিরা গান্ধী অভয়ারণ্য। দেখো তামিলনাড়ুতে কি বলছে যে তামিলনাড়ুতে উল্লেখযোগ্য যে অভয়ারণ্যগুলি সেগুলো হচ্ছে কি মুদুমালাই অভয়ারণ্য এবং ইন্দিরা গান্ধী অভয়ারণ্য। নেক্সট 18 নম্বর প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করে রাখো আপকামিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা ক্ষেত্রে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জাতীয় উদ্যান, অভয়ারণ্য, টাইগার রিজার্ভ, যে সমস্ত এলিফ্যান্ট, যেমন সমস্ত ধরনের যে এই ধরনের জিকেগুলো রয়েছে বা স্ট্যাটিস্টিক পার্টগুলো রয়েছে অবশ্যই তোমরা আপকামিং পিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্ক সমস্তের জন্য কিন্তু কাজে লাগবে। তো কী বলছে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার নাকি অপশান ডি ঝাড়খণ্ড? তো আমরা সকলে জানি জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। দেখো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী? বক্সা জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় উদ্যান। চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবে যে কে কোথা থেকে তোমরা দেখছো, অবশ্যই ভিডিওটি লাইক করবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ নাকি বিহার? তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে না পাপিকোন্ডা জাতীয় উদ্যান হচ্ছে এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন কি বলছে যে দাচিগ্রাম জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ নাকি কেরালা? তাহলে দাচিগ্রাম অভয়ারণ্য বা দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ জম্মু কাশ্মীর অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান। নেক্সট 21 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখো এটাও, যে হেমিস জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, কেরালা নাকি লাদাখ? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে সঠিক উত্তর না 21 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ লাদাখ এক প্রতিবেশী লাদাখ রাজ্য নয়, এটা বলা চলে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। নেক্সট 22 নম্বর প্রশ্ন, এটাও ভিভিআই করে রাখো এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্ন, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়, কেরালা, লাদাখ নাকি ঝাড়খণ্ড? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ছত্তিশগড় রাজ্যে অবস্থিত হচ্ছে গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান। নেক্সট ভিভিআই করে রাখো এটাও,
যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, লাদাখ নাকি ঝাড়খণ্ড? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 23-এর দাগের? না ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান কি বি, অর্থাৎ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায়? আমাদের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে, যে কুদ্রেমুখ জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে রয়েছে? কুদ্রেমুখ, অপশান এ কেরালা, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি কর্ণাটক নাকি অপশান ডি লাদাখ? তাহলে এক্ষেত্রে 24 নম্বর দাগে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো এই ছিল তোমাদের আজকে 24টি প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং সাথে সাথে কিছু ডিটেলস রয়েছে। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে এবং 7000 যে জিকে সিরিজ চালু হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটি ভিজিট করে প্লেলিস্টে যে সমস্ত জিকের ক্লাস এখানে করা হচ্ছে, আপকামিং সমস্ত WBCS, WBP, PSC ক্লার্ক, মিসলেনিয়াস, SSC, GD সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।